রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে আর নতুন করে কোনো তথ্য আছে কিনা? খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে একটু উন্নতি হয়েছে বলে আমাদের জানিয়েছেন। সর্বশেষ যে তার চিকিৎসকের সাথে কথা হয়েছে, তার যে মেডিকেল বোর্ডের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটা বলেছেন যে অবস্থা আগের থেকে একটু ভালো, অর্থাৎ কিছুটা হয়তো উন্নতি হয়েছে। কিছুক্ষণ আগে আমরা যেটা জেনেছি যে তার একটি সিটি স্ক্যান করা হয়েছিল, যে সিটি স্ক্যানে পজিটিভ রেজাল্ট এসেছে, অর্থাৎ অবস্থা আগের থেকে একটু ভালো। তো এমন অবস্থা থাকলে হয়তো পরবর্তীতে তাকে বিদেশ নেওয়ার যে পরিকল্পনা বা যেই পরিকল্পনাটি আছে সেটি হয়তো পরবর্তীতে বাস্তবায়ন হতে পারে। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কবে বিদেশ নেওয়া হবে বা তার শারীরিক অবস্থা সম্পর্কে আজকে এখন পর্যন্ত কিন্তু ভেতর থেকে এসে কোনো চিকিৎসকরা কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেননি। আর আপনি কিছুক্ষণ আগে বললেন আর কি, তারপরও আমি আবার বলি যে খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান তিনি কিন্তু প্রতিদিনই হাসপাতালে আসছেন এবং 2 থেকে 3 বার তিনি হাসপাতালে আসছেন এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন, মেডিকেল বোর্ডের সাথে বসছেন এবং একই সাথে স্থায়ী কমিটির সদস্যদের সাথেও তিনি বৈঠক করছেন আর কি, সবার পরামর্শ নিচ্ছেন। সবাই আসলে সর্বাত্মক চেষ্টা করছে যাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো হয় এবং তিনি আগের মতো সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেন সাধারণ মানুষ থেকে শুরু করে তার পরিবারের কাছে এবং দলের নেতাকর্মীদের কাছে। এই দোয়াই সবাই করছেন। এবং নিরাপত্তার বিষয়টি যদি বলি তাহলে এভারকেয়ারের বাইরে কিন্তু বেশ কড়া নিরাপত্তাই গ্রহণ করা হয়েছে। পুলিশ, বিজিবি এবং এপিবিএনের সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং খালেদা জিয়াকে কিন্তু এসএসএফ প্রোটোকল দেওয়া হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার কোনো ঘাটতি এবং চিকিৎসার কোনো ঘাটতি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে করা হয়নি। সর্বাত্মক সুচেষ্টা অব্যাহত আছে যাতে তার শারীরিক অবস্থাটা ভালো হয়। এই ছিল সর্বশেষ পরিস্থিতি এভারকেয়ার হাসপাতাল থেকে। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে সহকর্মী ফয়সাল হোসেন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।